হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। আর এই যে এখন রেডি হয়ে গেছি আমার বোনজির ছেলের অন্নপ্রাশনে যাব বলে। তো এই দেখো আমি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি, আর তারপরেই নিচে গাড়ি চলে এসছে। আর এই যে আমার মাম্মা এখানে রেডি হয়ে গেছে, আর এই যে এখন টোটোতে বসে পড়েছি। তো তারপরে আমরা এই যে হাই রোডে চলে এলাম। তো অনেক দিন পর একটা নেমন্তন্ন বাড়ি যাচ্ছি। তাই কিছুক্ষণ পর এই যে চলে এসেছি রনিতের অন্নপ্রাশনে। সে দেখি পুচকুটা ঘুমিয়ে পড়েছে এখানে। তো তারপরে এই যে আমি একটু এখানে বসে ফটো তুলছিলাম। আর এই যে আমার মাম্মা এসে আমাকে বলছে আমিও ছবি তুলবো। তো ওকে নিয়েও অনেকগুলো ছবি তুলেছিলাম। তো এখানে দেখি ওকে এখানে খাওয়াতে বসে গেছে ওর মামা। তো এই যে দেখো কাঁদতে কাঁদতে কি সুন্দর খেয়ে নিল। তো তারপরে আমরা এখানে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর এই যে আমার সোনাই এখানে এখন দেখো মেকআপ করছে। তো প্রথমে থালা পাতা দিয়েছিল, তো তারপরে দিয়েছিল ফিশ কাটলেট। এটা এত সুন্দর খেতে ছিল যে কি বলবো, রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল। তো এটা খেতে খেতে চলে এলো এই যে নান আর চানা পনির। এটাও খুব টেস্টি হয়েছিল খাবারটা। তারপরে এসে গেল ফ্রায়েড রাইস আর এই যে চিকেন। আর এই দুটোই আমার সবসময় আমার ফেভারিট। তো তারপর আমি দুবার ধরে নিয়েছিলাম। তো চাটনি পাঁপড় আর মিষ্টি তো আমি খাই না। তারপর বাইরে এসে এই যে আইসক্রিম খাচ্ছিলাম। তো তার কিছুক্ষণ পর আমরা ওখান থেকে চলে গেলাম একটু বাঁধের ধারে ঘুরতে, মানে ওই বাক্সির বাঁধের ধার যে আছে না নদীর পাড়ে, ওখানে ঘুরতে। তো গিয়ে ওখানে দেখলাম রাস্তা ওখানে হাফ বন্ধ হয়ে আছে। তো তারপরে আমরা মানে ব্যাক করি। আর এখানে দেখো যেতে দেখছিলাম কত গরু, শুধু গরু এখানে। তারপরে এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করে দিও। টাটা, বাই।